নামাজ পড়তে দিল, যেই রাতের ঘুম আপনাকে ফজরের নামাজ পড়তে দিল না, এই এক রাতের ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কাজেই সংসারের কাজ করতে হবে আলেমদের কথা মতো। কেন? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। পক্ষান্তরে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, তাহলে অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার যদি ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। তাই রাসূল বলেন, যেই লোকটা এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমালো, ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমালো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। ইচ্ছা মতে ঘুমাইলে ইবাদতের সওয়াব, না আলেমদের কথা মতো ঘুমাইলে? ঘুম সংসারের কাজ, আলেমদের কথা মতো ঘুমাবো কেন? এই জন্য ইচ্ছা মতো ঘুমাইলে এক রাতের ঘুম আপনাকে কোনো সন্দেহ নাই জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আলেমদের কথা মতো ঘুমাইলে প্রতি রাতের ঘুম আপনার ইবাদতের সওয়াবে লেখা হবে। তেমনি ভাবে খাওয়া দাওয়া করা সংসারের কাজ। কিন্তু রাসূল বলেন, যেই লোক বাম হাতে খানা পিনা করে, তার সাথে শয়তানে খায়। আপনাদের রাসূল মিথ্যা বলেন? কেউ যদি মনে করে আমার রাসূল একটি কথা মিথ্যা বলেছেন, ঈমান থাকবে? আপনাদের রাসূল বলেছেন, যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, যে বাম হাতে পান করে তার সাথে শয়তানে পান করে। তো আমি যদি চাই যে আমার খানা পিনাতে শয়তান শরীক না হোক, তাহলে ইচ্ছা মতে খাওয়া যাবে না, আলেমদের কথা মতো খেতে হবে। তেমনি ভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু রাসূল বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলাকে সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না। কিবলা ডানে রেখে অথবা কিবলা বায়ে রেখে পেশাব পায়খানা করবা। তাহলে কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করা, কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করা সওয়াবের কাজ না গুনার কাজ? ইচ্ছা মতো পেশাব করতে গিয়ে আপনি গুনাহ করলেন, জাহান্নামে যেতে হবে। ইচ্ছা মতো পায়খানা করতে গিয়ে আপনি গুনাহ করলেন, জাহান্নামে যেতে হবে। সংসারের কাজ ছিল, আলেমের কথা মতো হালাল হারাম না মেনে নিজের ইচ্ছা মতে করার কারণে একদিনের পেশাব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, একদিনের পায়খানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তেমনি ভাবে আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি মনে মনে ভাবেন এটা আমার সংসারের ব্যাপার, এটা আলেমের কথা মতো করাবো কেন, আমার পছন্দ মতো করাবো। ছেলের বিয়া সাব্যস্ত করলেন, আরেক লোকের মেয়ের সাথে মোহর ধার্য করা হলো 5 লাখ টাকা। কথার কথা, 5 লাখ টাকা মোহর ধার্য করা হলো, কাবিনে লেখা হলো। কিন্তু 5 লাখ টাকা মোহর দেওয়ার ইচ্ছাও আপনার নাই, সামর্থ্যও নাই। এমন মোহরের পরিমাণ কাবিনে আজকাল কোন মুসলমান লেখায় কিনা? লেখায়। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা মোহর লেখালেন কাবিনে, যা পরিশোধ করার সম্বল আপনার নাই, ইচ্ছাও নাই।
কাজটা কিন্তু আলেমের কথা মতো করেননি, নিজের ইচ্ছা মতো করেছেন। এইরকম লাগামহীন মোহর যারা কাবিনে লেখাইয়া ছেলে বিয়া করান, তারা শুনে রাখুন আপনাদের নবী কি বলে গেছেন। নবী বলেন, যেই লোকে এমন একটা মোহর ধার্য করে বিয়ে করলো, যেই মোহর পরিশোধ করার ইচ্ছা নাই তার, এই লোক জীবনে যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। হালাল বিবির সাথে মিলামিশা করলেন, জিনার গুনাহ কামাই করে জাহান্নামী সাব্যস্ত হলেন। আলেমের কথা মতো বিয়া করানির কারণে না ইচ্ছা মতো? ইচ্ছা মতো সংসারের কাজ করবেন, সন্দেহ নাই এই কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মোহর লেখালেন 50 লক্ষ টাকা, দিলেন না 1 লাখ টাকাও, কিন্তু মেয়ের বাবার কাছ থেকে 30 লাখ টাকা উসুল করলেন আপনার ছেলেকে গাড়ি কিনে দেওয়ার জন্য। মোহরটা রইল বাকি, আর যৌতুকটা আদায় করে নিলেন নগদ। কাবিনে মোহর 50 লাখ টাকা লেখা আছে বাকি, আর মেয়ের বাবার কাছ থেকে 30 লাখ টাকা বাকি নিলেন, না গাড়ির জন্য নগদ নিলেন? দেখি আপনার প্রাপ্য ছিল? প্রাপ্য ছাড়া চাপের মুখে আদায় করা হালাল না হারাম? কোনো সন্দেহ নাই এই 30 লাখ টাকার গাড়ি আপনাকে আপনার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলামের বিধানে যৌতুক গ্রহণ করা 50 লাখ টাকা হইলেও হারাম, 50 টাকা হইলেও হারাম। এই সমাজে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক আদায় করার কুপ্রথা চালু আছে কিনা? বুঝা থাকলে বলুন, এটা হালাল না হারাম? ইচ্ছা মতো বিয়া করান, এইভাবে হারাম কাজ করেন, আলেমদের কথা মানেন না, আপনার ছেলের বিয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কাজেই সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে। কেন? হালাল হালাল হওয়ার জন্য, হালাল হওয়ার। তেমনি ভাবে স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ। স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ। আলেমদের কথা মতে পড়বেন স্কুলে, কলেজে, ভার্সিটিতে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যেই সব পায়, আপনি কলেজ ভার্সিটিতে পড়ে সেই সব পাবেন। স্কুলে পড়াবেন ছেলে মেয়েকে, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন নিজের ইচ্ছা মতো, কোনো সন্দেহ নাই। আপনার ছেলের স্কুলের পড়া আপনাকে আপনার ওয়াইফকে সহ জাহান্নামে নিয়ে যাবে। কলেজের পড়া আপনাকে আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। ভার্সিটির পড়া আপনাকে আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। এই সমাজের মুসলমান এখনো এই কথা আমার মনে হয় না ধারণা করে যে স্কুলের লেখাপড়ায় হালাল হারাম। এই কথা কল্পনাতেও নাই। আমার মনে হয় এই সমাজের কোন মুসলমানের কল্পনায়ও এই কথা নাই যে স্কুলের লেখাপড়াও হালাল আছে হারাম আছে। কোনটা হালাল, কোনটা হারাম। ইচ্ছা মতে পড়াবেন, হারাম হবে, জাহান্নামে যেতেই হবে। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ও যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, পাল্টা সোয়াব পেতে চান, স্কুলে পড়তে হবে, কলেজে পড়তে হবে, ভার্সিটি পড়তে হবে। ইচ্ছা মতে নয়, আলেমদের কথা মতে। এবার একটু বোঝার চেষ্টা করুন, স্কুলের পড়া হালাল হয় কিভাবে আর হারাম হয় কিভাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়েদের 7 বছর বয়সে তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও, যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। আল্লাহ কোরআনে প্রতিটি মুসলমান মা বাবাকে বলেছেন, নির্দেশ দিয়ে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও।
আল্লাহর নির্দেশ সূচক আয়াতটি হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান মা বাবার প্রতি আল্লাহর দুইটা নির্দেশ, একটা হলো নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একটা হলো ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার একেবারে সংক্ষিপ্ত পথটা রাসূল বলে দিয়েছেন। 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করো, 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও, যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। এবার বলুন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার এবং নামাজি বানাবার কোনো ব্যবস্থা, কোনো সিলেবাস আছে? কিন্তু সবাই জানে, আমার ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলে, আমার মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলে, 5 বছর বয়সে যদি ভর্তি করি আমার ছেলেকে আমার মেয়েকে প্রাইমারি স্কুলে, 10 বছর বয়সে প্রাইমারি স্কুল পাঠশালা পাস করে ফেলবে, তখন নামাজ পড়বে দূরের কথা, নামাজি হবে দূরের কথা, নামাজ শিকারও সুযোগ পাবে না। সব মুসলমান এই দেশে জানে যে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে এখানে ভর্তি করলে 10 বছরের ভিতরে নামাজি বানাবার কথা তো দূরের কথা, নামাজ শিখাবারও কোনো ব্যবস্থা নয়। জেনে শুনেই যে তোমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা না দিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম, এর মানেটা কি? এর মানেটা হলো, জেনে শুনেই এই সমস্ত মা বাবারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন মুসলমান মা বাবারা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, এই হলো বাঁচাবার পথ। নামাজি বানাবার আগেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল, 10 বছর বয়সে প্রাইমারি স্কুল পাস করলো বেনামাজি হইয়া। এই হইল মুসলমান মা বাবাদের পক্ষ থেকে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ। তাহলে আল্লাহ বলছিলেন, তোমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাইলাম না তো? এই অবস্থায় স্কুলে পড়া আপনাদের বিবেক বলে হালাল হয় না হারাম? কোনো সন্দেহ নাই, এই স্কুলের পড়া আপনার ছেলেকে আপনার মেয়েকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না।